সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাটি চাপা দেয়া পারভীনের লাশ উত্তোলন, ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩। জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের মধ্য কাটাদিয়া গ্রামের মৃত জয়নাল গাজীর স্ত্রী ৫৫ বছর বয়সী রিজিয়া পারভীনের মাটি চাপা দেয়া লাশ গত ১৭ এপ্রিল বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের নেতৃত্বে এবং বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেনের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর ফারুক হোসেন সহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ৬ মাস পূর্বে রিজিয়া পারভীন নিখোঁজ হন। নিখোঁজের ৬ মাস পর তার পুত্রবধূ এবং তার ২ পুত্রা এবং তার পুত্রবধূর মা ঈদের ৩ দিন পর মধ্য কাটাদিয়া গ্রামে রিজিয়া পারভীনের খোঁজ নিতে আসলে ঘরের দরজা সামনের দিকটা বদ্ধ অবস্থায় পায়। পিছনের দরজা দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভিতরে উঁচু একটি কবরের মতো। পরবর্তীতে এলাকার লোকজনকে খবর দেওয়া হলে তারা এসে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাকেরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। পরবর্তী পর্যায়ে সাব ইন্সপেক্টর ফারুকের উপস্থিতিতে লাশ আছে বলে শনাক্ত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। এরপরে বরিশাল জেলা প্রশাসক তার অনুমতি সাপেক্ষে বাকেরগঞ্জ থানার নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান উপস্থিতিতে গত ১৭ এপ্রিল কবর থেকে লাশ উত্তোলন করা হয়। নিহতের একমাত্র পুত্র রাসেল দাবি করেছেন তার মাকে তিনি ৬ মাস আগ থেকে পাচ্ছিলেন না, যদিও তিনি এ ব্যাপারে কোনো থানায় জিডি কিংবা মামলা দায়ের করেননি। কেন তিনি জিডি করেননি এ প্রসঙ্গে রাসেল গাজী বলেন, তার মা সবসময় তার খালা বাড়ি, মামা বাড়ি কিংবা অন্য কোনো ফুপুর বাড়ি বেড়াতেন। তিনি হয়তো মনে করেছেন তার মা হয়তো কোথাও বেড়াচ্ছিল, এ কথা ভেবেই তিনি আইনের আশ্রয় নেয়নি। সরজমিনে তদন্ত করতে গেলে দেখা গেছে, এলাকার লোকেরা জানিয়েছেন রিজিয়া পারভীন অত্যন্ত ভালো মনের এবং ধার্মিক মনের মানুষ ছিলেন। তিনি সবসময় হাসি খুশিভাবে চলাফেরা করতেন। কাউকে কোনো রকম কটূক্তি করে বা পরনিন্দা পরহিংসা তার মধ্যে এটি ছিল না। তিনি এলাকায় একজন ভালো ভদ্র মহিলা হিসেবেই সকলের কাছে পরিচিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, নিখোঁজের ৬ মাস পর রিজিয়া পারভীনের নিজ বসত বাড়ি একটি খুপড়ি ঘরের মধ্যে খাটের নিচে তার লাশ মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের সময় রিজিয়া পারভীনের কানে একটি স্বর্ণের দুল পাওয়া গেছে এবং গলায় গামছা পেঁচানো ছিল। গত ১৮ এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিজিয়া পারভীনের ময়না তদন্ত সম্পন্ন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন রিজিয়া পারভীনের ভাই মাসুদ হোসেন। এদিকে মাসুদ হোসেন গত ১৪ এপ্রিল বাকেরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ধারা ৩০২/২০১/34। যদিও এ পর্যন্ত মামলায় কাউকে গ্রেপ্তার দেখানো না হলেও গত ১৭ এপ্রিল গভীর রাতে রিজিয়া পারভীনের একমাত্র পুত্র রাসেল এবং তার পুত্রবধূ রাবেয়া এবং পার্শ্ববর্তী লালচান নামে এক যুবককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের এই মামলায় আটক করা হয়নি বলে মামলার তদন্তকারী কর্মকর্তা দাবি করেছেন। সরজমিনে তদন্তে যাবার পরে এই লাশ উত্তোলনের ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব ফরহাদ হোসেন
এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফারুক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানিয়েছেন, যে এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকুক কিনা তাকে আইনের আওতায় আনা হবে। এই হত্যাকাণ্ডটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে তারা দাবি করেছেন। তারা বলেছেন, যথাযথভাবে এই মামলার তদন্ত করা হচ্ছে এবং অচিরেই এই মামলার প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা হবে। লাশের পাশ থেকে 3টি দা সিআইডি পুলিশ উদ্ধার করেছে। এলাকার জনগণ সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন এবং তারা বলেছেন, যেই হত্যা করুক এই হত্যাকাণ্ডটি ছিল একদম নৃশংসজনক হত্যাকাণ্ড। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, 13ই এপ্রিল লাশ সন্ধান পাবার পর থেকে 17ই এপ্রিল পর্যন্ত স্থানীয় কোনো জনপ্রতিনিধিদেরকে ওই অঞ্চলে দেখা যায়নি বলে এলাকার জনগণ সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়াও রিজিয়া পারভিনের স্বামীর আত্মীয় স্বজন বলতে যা বোঝায়, ননদ এবং ভাসুরের পরিবারের পক্ষ থেকেও লাশের পাশে কেউ এই 5 দিনে কোনো খবর নেয়নি। এই নাটকীয়তার একটি হেতু রয়েছে বলে অনেকেই দাবি করেছেন। এদিকে লালচানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিনা কারণে পুলিশ লালচানকে গভীর রাতে আটক করে নিয়ে গেছে। পূর্ব শত্রুতার কারণে রাসেল লালচানের নাম পুলিশের কাছে বলেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। লালচান পেশায় একজন দিনমজুর। তো আপনার মা 6 মাস আগে এখান থেকে নিখোঁজ হয়েছে, আপনি থানায় কেন ইনফর্ম করেননি? থানায় ইনফর্ম মানে আমার মা এইগুলি অনেকবারই মানে বেড়াইতে যাইতো, ই করতো, মোবাইল অনেক সময় বন্ধ থাকতো। আমরা এই জন্য মানে বলতে পারি না যে সে মানে কত জায়গায় নিখোঁজ। কিন্তু আমার মামা 2 মাস মারা যাওয়ার পরে আর কি আমরা বলতে পারছি যে আমার মায়ের ওই স্থানে আমার ছিল না, বুঝে আমরা সন্দেহ হয়েছি মানে আমার মায়ের পাইতেছি না এখানে। এর আগে মানে এরমে আরও অনেকবার গেছে, এক জায়গায় বেড়াইতে যায়, আসে, আবার এই জায়গায় আসে। এই জন্য আমরা এতটা কি গুরুত্ব দিই না। আর আমরা থাকতাম ঢাকা, আমরা 2 বেটা মাতারি মানে স্বামী স্ত্রী ঢাকা চাকরি করতাম। আর আমার 1 ছেলে, 2 ছেলে, 1 মেয়ে, মেয়ের বয়স 2 বছর। এই মেয়ের নিয়েই আমরা 2 বেটা মাতারি চাকরি করে খাইতেছি। আর আমার মা এই জায়গায় থেকে তা আমার বাবার কিছু জমি আছে, এই জমি দেখাশোনা করে এইভাবে চলতে আমরা মাঝে মাঝে টাকা পয়সা দিতাম। আবার তার ভাইরাও দিত, তার খালারাও বোনেরাও দিত, এই দিয়ে মাছ সংসার। আচ্ছা, আপনি তো তার পুত্রবধূ, এই 6 মাস পরে হঠাৎ করে আপনি এই ঘরে আসলেন, এসে শাশুড়ির লাশ কীভাবে জানতে পারলেন? আপনি হঠাৎ করে আসলেন কেন? আমি হঠাৎ করে আসিনি, আমি এরকমই আসি। আমার শাশুড়ির খবর আমি নেই, আমি লই যখন হয় তখন কর্দুর লই তো আমি আইয়ে গুছাই গেছে তুই পরে আবার যাই। আমি ঢাকা, আমি দেশে থাকি, আমি তো ঢাকা থাকি। যখন হয় তখনই আমি কর্দুর গুছাই রেখে যাই। গ্রামবাসী সবাই দেখে বা জানে, সব কিছু ধুয়ে ফেলাই গুছাই গেছে, লিখতে গুছে পরে দিয়ে যাই। তাই 5 মাস 6 মাস ধরে মানে না পাওয়ার পরে ফোনে অনেক খুঁজি। লাশ টাকা দিছিলাম, 1000 টাকা দিছিলাম আমার 25 নম্বর থেকে দিয়ে। দেওয়ার পরে এই টাকাটা দেওয়ার পরে আর 3 দিন পর থেকে আর কোনো হয়নি। বলছিল টিসিবি ছাড়াইবে, টিসিবি মাল টাকা চাইছিল। পরে টাকাটা দেওয়ার 3 দিন পর থেকে আর আমি মোবাইলে কোনো খোঁজ পাইনি। তো আমরা ছুটি ছোটা পাই না, কই ঈদের যখন বাড়ি যাবো তাই মায়ের খুঁজবো। তো আইসি আইয়ে দেখি কী করছি যে যেথায় যাইবে কান্দে ব্যাগটা নেবে, হাতে লাইটটা নেবে, মোবাইলটা নেবে, আবার 2 দিন যেখানে খায় কাপড়টা নেবে, একটা কাপড়ের ব্যাগ আছে। তো আমি কি কাপড়ের ব্যাগ যদি ঘরে থাকতে থাকে নাকি আমি একটু তল্লাশি করে দিই। তো ঘরে উঠতে দিই চোখের উপরে সবই আছে, খালি মানুষ নেই। সব দেখেই এরকম ঘরে খাটালে দেখি যেন ল্যাব দিয়ে আর ওই দিয়ে উঠবে, লাঠি লুকি দিয়ে তুইছে, লাঠি সরাই দেখি ল্যাব সরাই দিয়ে একটা কবরের মতো। পরে আমরা থানায় যাই। 17 তারিখ দীর্ঘ 5 দিন বলতে গেলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আদালত, জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সর্বত্র দৌড়দৌড়ি করা, অবশেষে
লাশ উত্তোলন করা হলো, মনে হয় আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তো যেহেতু আপনি এই মামলার তদন্তকারী কর্মকর্তা, আমরা এই রিজিয়া পারভিনের লাশ শনাক্তের ব্যাপারে বা লাশ আপনার মুখ থেকে আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনারা অবশ্যই জানেন যে 13/4/2024 তারিখ বিকাল 5:10 বা 15 ঘটিকার সময় আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে মোবাইল ফোনে জানান যে মধ্যকাটা দিয়ে সাকিনে রিজিয়া পারভিনের জয়নাল কাজীর স্ত্রী, সে তার একটা খুপড়ি ঘরের ভিতরে ওখানে একটা মাটি সদৃশ কিছু দেখা যাচ্ছে এবং স্থানীয় উৎসুক জনতা ভিড় করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কথার আলোকে আমি ঘটনাস্থলে আসি এবং আমার স্থানীয় চৌকিদার, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং জনসাধারণকে সাথে নিয়ে আমি ঘটনার কি এটা জানার জন্য ওই যেখানে মাটির স্তূপ ছিল, কিছু খড়কুটো ছিল, সেটাকে কিছু অংশ সরিয়ে দেখা গেল যে এখানে একটা লাশ সদৃশ কিছু। এই ঘটনার আলোকে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে তাৎক্ষণিক অবহিত করি এবং এই ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন একটি হত্যা মামলা রুজু হয়েছে। পরবর্তীতে এই লাশ উত্তোলনের ক্ষেত্রে যে আইনগত প্রক্রিয়াগুলো ছিল, সেই আইনগত প্রক্রিয়াগুলোর ভিতরে বিজ্ঞ আদালতের অনুমতি, মাননীয় ডিসি মহোদয়ের এবং মাননীয় পুলিশ সুপার মহোদয়ের যে আইনগত ভিত্তিগুলো ছিল সেগুলো পূরণ করে আজকের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় এবং তার উপস্থিতিতে এবং আমাদের ঊর্ধ্বতন অফিসার আমার মাননীয় সার্কেল মহোদয় স্যার, মাননীয় অফিসার ইনচার্জ, মাননীয় ইন্সপেক্টর ইনভেস্টিগেশন বাকেরগঞ্জ থানা এবং আমি এবং আপনারা মিডিয়া কর্মী, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়া যারা ছিলেন তাদের সমন্বয়ে আজকের লাশ উত্তোলন করা হয়েছে। এই ঘটনাটা একটা নৃশংস ঘটনা এবং একটা হত্যাকাণ্ড, হতে পারে পরিকল্পিত হত্যাকাণ্ড বটে। আমরা এই ঘটনার তদন্ত চলছে। তদন্তের ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আশা করব অল্প দিনের ভিতরেই এই ঘটনার সাথে কারা জড়িত, কে খুন করতে পারে সেটা বের হয়ে আসবে বলে আমি আশাবাদী। আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যাতে করে নিরপেক্ষভাবে এবং ন্যায়নিষ্ঠার সাথে এই তদন্তটা সম্পন্ন করতে পারি। আমাদের দেন ওই ফোনটা, আমাদের দেন। সময় টিভি ফোন করতে দাঁড়ান, সময় টিভি ফোন করতে, অপূর্ব ফোন করতে। স্যার আপনার অনুভূতি এবং অনুভূতি নয়, লাশ উত্তোলনের ব্যাপারে স্যার আমরা একটু আপনাকে জানতে চাচ্ছি মূল কাহিনীটা। ধন্যবাদ। আচ্ছা, গত 13 তারিখে আমাদের বাকেরগঞ্জ থানার চরাদি ইউনিয়নের মধ্যকাটি যে গ্রাম, এই গ্রামের একজন বাসিন্দা রাসেল, তিনি আমাদের বাকেরগঞ্জ থানায় আসেন একটি অভিযোগ নিয়ে। একটা তথ্য জানাতে আসেন যে তিনি দীর্ঘ 6 মাস পর ছুটিতে এসে বাসায় ঢোকার পরে তার যে মাটির যে ঘর, সেই ঘরের ভিতর একটি কবর সাদৃশ্য কিছু দেখতে পান এবং সেটাকে তিনি যখন একটু খুঁড়ে দেখেন যে একটু সামহাও কোনো একটা লাশের মতো মনে হচ্ছে এবং সেটা তার মায়ের লাশ, এটা বুঝে সে আমাদের কাছে একটি অভিযোগ নিয়ে আসেন। পরবর্তীতে 14 তারিখে এখানে একটা অজ্ঞাতনামা একটি হত্যা মামলা আমাদের থানায় রুজু হয়। তো যেহেতু এটি খুব সেন্সিটিভ বিষয় এবং এটি আমাদের প্রপার চ্যানেলে আমরা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একজন বিজ্ঞ নির্বাহী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা এখানে লাশটি উত্তোলন করেছি আজকে। এবং লাশটি উত্তোলন করার পরে আমরা পুরো লাশের অবয়বটি দেখলাম, সেখানে দেখলাম যে আমাদের গলায় একটি শাড়ি পেঁচানো রয়েছে সে লাশের। তাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা শ্বাসরোধের হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তো যেহেতু বিষয়টা খুব সেন্সিটিভ এবং আমরা জানতে পেরেছি যে এই ভিকটিম, যার নাম রিজিয়া, তিনি দীর্ঘ 6 মাস ধরে নিখোঁজ ছিলেন। তো তার একটাই ছেলে ঢাকাতে থাকতেন। তো যেহেতু 6 মাসের নিখোঁজ হওয়ার পরে আমাদের থানাতে কোনো জিডি হয়নি এবং বিষয়টা পুলিশ ইনফর্ম ছিল না। তো নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে। তো যার ফলে আমরা ধরে নিচ্ছি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অবশ্যই এই হত্যাকাণ্ডের রহস্য আমরা পুলিশ অবশ্যই উন্মোচন করব। আমাদের ওসি সাহেব থেকে শুরু করে এবং ইতিমধ্যে মামলার আয়োগ নিযুক্ত হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তো আমরা যারা সন্দেহজনক তাদেরকে আমরা চেষ্টা করছি, হয়তো বা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই এই মামলার রহস্য উদ্ধার করতে পারবো যে কে বাকার হত্যা করলো, কেন হত্যা করলো, এটা খুব শীঘ্রই আমরা জানাবো। এবং মামলার কার্যক্রম যেটা তো চলমান আছে আপনারা জানেন এবং আদালতের নির্দেশে আজকে আমরা শ্রদ্ধা করার জন্য আমরা এখানে কবর থেকে লাশ উত্তোলন করলাম এবং আমরা যেসব ফাইন্ডিংস পেয়েছি সেগুলো আমরা রিপোর্টে উপস্থাপন করে বাকেরগঞ্জ উপজেলার মধ্য কাটাদিয়া গ্রামে, এই গ্রামেরই মৃত জয়নাল গাজীর স্ত্রী 55 বছর বয়সী রিজিয়া পারভিনের লাশ অবশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং র্যাব পুলিশের উপস্থিতিতে এখানে উত্তোলন করা হয়েছে। এখন ময়না তদন্তের পালা। যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে রিজিয়া পারভিনকে হত্যা করা হয়েছে। আপনারা আমাদের আগের খবরে দেখেছেন
6 মাস পূর্বে রিজিয়া পারভিন নিখোঁজ ছিল। নিখোঁজের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ কোনো সংস্থার কাছেই রিজিয়া পারভিনের কোনো আত্মীয় স্বজন কোনো খবর দেয়নি। ঈদের 3 দিন পর তারা ঘটনাস্থলে এসে কবর দেখতে পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশকে জানায়। এরপরে দীর্ঘ 5 দিন পর আজ লাশ উদ্ধার করা হলো। আমাদের প্রশ্ন, রিজিয়া পারভিনের নৃশংস এই হত্যাকারীর সাথে কারা জড়িত সেটি খুঁজে বের করা দরকার। যদিও পুলিশ দাবি করেছে অচিরেই এই হত্যাকারীকে খুঁজে বের করা হবে। আমরাও পুলিশের কথার সাথে একমত, একই সাথে এলাকাবাসীর কথার সাথে আমরা একমত পোষণ করছি। হত্যাকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক বিচার হবে, এ আশা যেমন এলাকাবাসীর, এ আশা সংশ্লিষ্ট সকলের। আমরাও তাদের সাথে একমত পোষণ করছি। SM নওরোজ হীরা, নিউজ 7 TV, বরিশাল।